পররাষ্ট্রমন্ত্রী পদে থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে দায়িত্ব পালনের ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বিজয়ী হওয়ার পর নিউ ইয়র্ক থেকে দেশে ফিরে বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ় সমর্থন ও নেতৃত্বের কারণেই জাতিসংঘে বাংলাদেশের এই বিজয় এসেছে। মিল্টন আনোয়ারের রিপোর্ট। 99 জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচিত হবার পর বৃহস্পতিবার সকালে দেশে ফেরেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এরপর মন্ত্রণালয়ে কর্মকর্তারা তাকে অভিনন্দন জানান। শুভেচ্ছায় সিক্ত হয়ে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, এই বিজয় বাংলাদেশের এবং গণতন্ত্রে উত্তরণের। প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বের কথা উল্লেখ করে এই অর্জনকে দেশের জনগণের জন্য উৎসর্গ করেন ডক্টর খলিল। এই বিজয় বাংলাদেশের বিজয়। এই বিজয় আমাদের যে অভূতপূর্ব গণতান্ত্রিক উত্তরণ হয়েছে তার বিজয়। এই বিজয় আমাদের প্রিয় প্রধানমন্ত্রী বিজয়, কারণ তিনি যদি এই সিদ্ধান্ত না নিতেন এবং দৃঢ়ভাবে এবং অবিচলভাবে বিরতিহীনভাবে আমাদেরকে সমর্থন না করতেন। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। তাহলে এই 10 বছরের রাস্তা 10 সপ্তাহে আমরা অতিক্রম করতে পারতাম না। পররাষ্ট্রমন্ত্রীর পদ ছাড়বেন কিনা এমন প্রশ্নের জবাবে খলিলুর রহমান 40 বছর আগের নজির টেনে বলেন, তখন দুই পদেই দায়িত্ব পালন করেছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী। চাকরি ছাড়বো কিনা এটাই তো, ছুটি নেব কিনা এত ব্যস্ত হয় না। জনাব হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব আমাদের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী এই জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আই ওয়াজ হিজ প্রাইভেট সেক্রেটারি, রাইট? এবং তার সঙ্গে আমরা কাজ করেছি। উনি দুই পদেই পূর্ণকালীনভাবে কাজ করতে পেরেছেন। সেই সময় সেটা ইন্টারনেট পূর্ব যুগ ছিল। আজকে কিন্তু আপনি সিজলেসলি দুটো কাজ করতে। গেল 2 জুন জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি পদে নির্বাচিত হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ওই নির্বাচনে 190টি সদস্য রাষ্ট্রের ভোটের মধ্যে তিনি পান 99টি দেশের ভোট। মিল্টন আনোয়ার, 71, ঢাকা।